আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। ইউ নো দ্যাট টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো যে ইংরেজি ভাষার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে টেন্স। আর টেন্স যেমনই গুরুত্বপূর্ণ তেমনি টেন্সের স্ট্রাকচারগুলা বা টেন্সের রুলগুলা মনে রাখা তেমনই কঠিন। সো আজকের লেসনের মাধ্যমে তোমরা জানতে পারবা কেন তোমরা টেন্সের স্ট্রাকচারগুলো ভুলে যাও, কেন মনে রাখতে পারো না। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবা। টেন্সের ধারাবাহিক লেসনে আজকে আমি কথা বলবো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। দেখো, ফার্স্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস অর্থ হচ্ছে, তোমরা জানো যে পাস্ট অর্থ হচ্ছে অতীত, কন্টিনিউয়াস মানে চলমান, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ চলমান অথবা কোনো একটা বিষয় অতীতে ঘটছিল এইরকম প্রকাশ করার ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস was, were plus V1 plus ing. Subject plus was, were plus V1 plus ing. এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ওকে, একটা বাংলা সেন্টেন্স লিখলে তোমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমি পড়তেছিলাম, অর্থাৎ আমার পড়ার কাজটা অতীতকালে চলমান ছিল। এই ধরনের বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটি ফলো করব। সাধারণত আমাদের কারোরই ভালো লাগে না যে পড়া, যদিও সেন্টেন্সটা আমি কি লিখেছি, আমি পড়তেছিলাম। তাহলে দেখো, এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করব এই স্ট্রাকচারটি ফলো করে। প্রথমে কি দেওয়া আছে, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে কোনটি বসবে, অবশ্যই ওয়াজ বসবে, আই ওয়াজ। তারপরে V1 প্লাস আইএনজি, V1 হচ্ছে রিডের সাথে আইএনজি যোগ করলে কি হয়, রিডিং। তাহলে আমি পড়তেছিলাম, এই সেন্টেন্সটা ইংরেজি কি হয়েছে, আই ওয়াজ রিডিং। আর হ্যাঁ, আমি বলেছিলাম আজকের লেসনে আমি বলবো যে তোমরা কেন টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারো না। এটা মনে না রাখার একমাত্র কারণ হচ্ছে, সাধারণত তোমরা যখন টেন্সের স্ট্রাকচারগুলো পড়ো তখন জাস্ট শুধু স্ট্রাকচারগুলো মেমোরাইজ করো এবং সেন্টেন্স প্র্যাকটিস করো না। এই কারণে তোমাদের স্ট্রাকচারগুলো দীর্ঘদিন মনে থাকে না, এক সপ্তাহ, 15 দিন, 20 দিন, 1 মাস পরে তোমরা ভুলে যাও। সো I will suggest you should practice on tenses sentence structure every day, every week and every month. I hope that you will follow my suggestion. Thanks for watching the video. See you again with a new video.